দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের সামনে। প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর ৭৬তম ব্যাচের চাকরির পুনর্বহাল চাই এবং সহ বিভিন্ন রকমের ফেস্টুন এবং তারা তাদের দাবিটি জানাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বিডিআর ৭৬তম ব্যাচের সৈনিকবৃন্দ, বিশেষ করে সিপাহী যারা জয়েন করেছিল 2009 সালে, যারা ট্রেনিংরত অবস্থায় ছিল, তাদেরকে জুন মাসের দিকে ভাগে ভাগে হচ্ছে 50 জন করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যেটা জানানো হয়েছিল যে পরে তাদেরকে নিয়োগের বিষয়টি পরে আবার জয়েন করার বিষয়ে তাদেরকে জানানো হবে। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও তারা জয়েন করতে পারেনি বা তাদেরকে ডাকা হয়নি। তারা সেই দাবি, তাদের সেই চাকরির পুনর্বহালের দাবিতে তারা আজকে আন্দোলন করছে। তারা যদি জানাচ্ছেন তাদেরকে কেন চাকরিচ্যুত বা হচ্ছে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না বা তাদের পোস্টিংটা হচ্ছে না, সেই বিষয়টি তারা এখনও জানে না। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, 516টি পরিবার, সর্বমোট 16 জন সিপাহী যারা ট্রেনিংরত অবস্থায় ছিলেন এবং তাদের ট্রেনিং 2/3 ট্রেনিং শেষ করেছিলেন। আমাদেরকে তারা যেটি জানিয়েছেন, তাদের সেই চাকরির পুনর্বহাল দাবিতে তারা আজকে এখানে সমবেত হয়েছেন। আমরা আজকে আমাদের বিদ্যালয়ে ছেলে সন্তান স্কুলে নিয়ে আমরা আজকে দুঃখে জীবনযাপন করছি, যেটা হচ্ছে দেখার মতো কেউ। তার আমার আজকে উদাত্ত হবেন স্বরাষ্ট্র অধিবাসের কাছে বাংলাদেশ সমন্বয় উপদেষ্টা আছেন। সবাই আমাদের এই বিষয়টিকে সুবিবেচনা করে আমাদেরকে পুনরায় চাকরি বহাল করার জন্য আমাদের একটাই আজকে সবিনয় অনুরোধ। আমরা আজকে লাঞ্ছিত, আমরা আজকে অধিকার থেকে বঞ্চিত। আমাদের কি অপরাধ ছিল সেটাই আজকে সারা জাতি জানতে চায়। সারা জাতি জানতে চান কি ছিল আমাদের অপরাধ। আমরা একটি সাদা সিধা জীবন যাপন করার জন্য বাংলাদেশ রাইফেল একটি সুচিন্তিত উপায় নিয়েছিল। আমাদের যে সমস্ত বন্ধুরা তারা এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা একটু জায়গা করে তাদের মনে জায়গা ছেড়ে দিই। আমাদের যে সমস্ত বন্ধুরা তারা এসে তাদের বন্ধু করে সুন্দরভাবে লাইনটা শুরু করে, আর তাদের কাছে একটা গেঞ্জি আছে তারা যেন আমাদের মায়ের কাছে গেঞ্জি দিয়ে যায়। যারা গেঞ্জি পায়নি তারা যেন আমাদের কাছে গেঞ্জি নিয়ে যায়। আমার সচেতন সকল ভাইদের আমার সকল ব্যবসায়ী দৃষ্টি আকর্ষণ করছে, কারো কাছে যদি অবৈধ আছে এরকম কারো গেঞ্জি যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমাদের যারা সমন্বয়কারী আছে তাদের কাছে জমা দেওয়ার জন্য সমস্ত অনুরোধ করছি, সহযোগী অনুরোধ করছি। আর আমরা যে মানবতার জীবন যাপন করছি এর জন্য আমরা মোটেও দায়ী নই। আমরা শান্তি ও সুশৃঙ্খলভাবে আমাদের সমস্ত প্রাথমিক কার্যক্রম আমাদের ট্রেনিং করেছিলাম। যখনই আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের কথা ছিল, সেই মুহূর্তে আমাদের পোস্টিংটা না দিয়ে আমাদেরকে জানানো হলো যে আমরা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বাংলাদেশে 15 ফেব্রুয়ারি পর 26 ফেব্রুয়ারি অনেক জায়গাতে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যখন ট্রেনিং করেছিলাম এই বিষয়গুলো আমাদের কেউ অবগত করে নাই। কারণ সেই মুহূর্তে আমাদের সাথে কারো কথা বলতে দেওয়া হতো না, এমনকি আমাদের পরিবারের সঙ্গেও না। যত সামান্য কথা বলতাম হয়তো শুক্রবারে আমাদের 1 থেকে 2 মিনিট কথা বলার সুযোগ দিত, কিন্তু যখন উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন আমরা কোনো কিছু জানতাম না। তখন আমরা কার্যক্রমগুলো সঠিকভাবে করে আমরা আমাদের ট্রেনিং সম্পন্ন করতেছিলাম। এই মুহূর্তে আমাদের প্রত্যেককে এক দলে 50 জন করে ভাগ করে জানানো হলো, একটা নেতৃত্ব দেওয়া হলো, আর জানানো হলো আজকে দেশের পরিস্থিতি ভালো না, আপনাদের পোস্টিং করার মতো কোনো ব্যাটালিয়ান বা কোনো ইউনিট থাকে নেই। আপনারা দয়া করে
অনির্দিষ্টকাল ছুটির জন্য বাড়িতে যান। পরবর্তীতে আপনাদের যখন দেশে স্বীকৃতি হবে, পরিবেশ পরিস্থিতি ভালো হবে, আপনাদের ক্যাপিটাল ইউনিটে পোস্টিং করে দেওয়া হবে। কিন্তু যখন আমরা বাড়িতে যাই এবং যখন আমরা বাড়িতে আসতাম, তখন আমরা জানতে পারি যে আমাদের কাছ থেকে বাতিল করা হয়েছে। এমন অবস্থায় আমাদের যে আশা ছিল, আমাদের পরিবারের যে আশা ছিল, আমরা দেশ সেবায় নিয়োজিত থেকে আমাদের পরিবারকে ভালো রাখতো, দেশটাকে ভালো রাখতো, কিন্তু আমাদের সেই আশা বেশি দিন স্থায়ী হয় নাই। খুব দ্রুত আমাদের আশা করা হয়েছে। এরপরে আমরা কোনো সহায়তা পাই নাই। আমরা আমাদের এখানকার লিস্টে আছি, যার কারণে অন্য কোনো সরকার চাকরিতে আমরা যেতে পারবো না। কিন্তু কি অপরাধ ছিল আমাদের, কি অন্যায় ছিল আমাদের? আমরা তখন কোনো কিছু জানতাম না, কোনো কিছু বলতাম না।